20 জনের নাম দিয়েছেন এবং আপনারা অধিকাংশকে চেনেন, পরিচিত, কারুর বাড়ি আমার ওখানকার সহকর্মী বলছিলেন যে 200, 400, 500 মিটারের মধ্যে, অর্থাৎ কাছাকাছি। সেই 24 জনের মধ্যে এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। আপনারা শুরু থেকে বলছেন যে পুলিশে আস্থা নেই, আজকে আরো স্পষ্ট করে বলছেন সিবিআই চাই। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই কেন? রাস্তা কি করে থাকবে? পুলিশ তো জানে যে ওই গ্রামে মোলান্দিতে ঝামেলা হবে, তবু পুলিশ কেন আসলো না? আগে থেকে, গণনার আগে? আমার কথা আমাকে শোনাচ্ছে। মানে আপনি বলছেন যে পুলিশ জানতো যে ওখানে ঝামেলা হবে বা বোমাবাজি হবে বা অশান্তি হবে, পুলিশ জানতো আগে থেকে? পুলিশ জানতো না, পুলিশ জানে মোলান্দিতে ঝামেলা হবে। ভোটের দিনকে বললো বুথ দখল করে ভোট হবে, তার জন্য পুলিশের গাদা আসছে ওখানে। পুলিশ সব একবারে স্কুলে গাদা পুলিশ থাকলো, তবে ভোটটা সুহালে দেওয়া হলো। ওই পুলিশ ছিল বলি সেদিনকে পুলিশ জানতো, সেই ছাপা ছাপা জামা পরা সেই পুলিশগুলা ওই স্কুলে ছিল বলি সেদিন কিচ্ছু হয়নি। তারপরেও জানে, সেই ঝনু বলেছিল যে যদি কিছু হয় সিপিএন কে আমরা জিতে যাব, সিপিএন কে শুয়ে দিবা, এমন ঘটনা বলেছে। তারপরে এগুলা পুলিশও জানে। ওই পুলিশ, আমি সেদিনকে আরোপিতে গিয়েছিলাম, ওখানেও বলেছে যে মোলান্দিতে 22 সালে 23 সালে ঝামেলা হয়েছে, সব জানে। তারপরেও পুলিশ সেদিনকে কেন আসেনি? এটা আমার সব থেকে প্রথম অভিযোগ পুলিশের উপরে। পুলিশ যদি সকালে আসতো তাহলে আজ আমার মা আমার এই বুকেই থাকতো। আমার মা বুক খালি করে দিত না, আমার মায়ের এই বুকই থাকতো, আমার মায়ের বুক ক্ষত বিক্ষত হতো না। সব থেকে এই প্রশ্নের উত্তর চাই। আবার আমার মাকে বোমটা মারা হয়েছে এখানে, সেই বোম এখন পর্যন্ত একটা মোলান্দি থেকে উদ্ধার হয়নি। বারবার আমি বলছি ওই বোম উদ্ধার করে আমার মা শহীদ হয়েছে, আমার মা চলে গেছে, আমার শিশু মা তামান্না নাই। আমি সেটা মেনে নিতে পারছি না, তবু বলছি আমার মা চলে গেছে, আর যেন কোনো মা না যায়, কোনো তামান্না না যায়। মোলান্দি সাফ করো, পুলিশদের হাতে পায়ে ধরছি, মোলান্দি সাফ করো। ওরা মোলান্দি সাফ করবে না, এখন পর্যন্ত একটা বোম তোলেনি। 24টা জনা আসামি কি করেছে? 5 জনকে ধরেছে। পুলিশ পারে না এমন কিছু আছে? আমরা সবাই জানি কেউ কিছু যেটা পারবে না পুলিশ পারে। কেন পুলিশ পারবে? পুলিশের সেই ক্ষমতা আছে। ওরা কোথায় থাকবে? পাতালে কোথায়, কোন জায়গায়, কোন ঝড়ে কোথায় থাকবে? সব জায়গা থেকে ওদেরকে খুঁজে বার করার ক্ষমতা ওই পুলিশের আছে। এখন পর্যন্ত 5 জন গে হয়েছে, তো সেই 5 জন হয়েছে, 5 জনের এখন কি হয়েছে? আমার মেয়ে তো নাই, আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ে নাই। আর যেন কোনো তামান্না যায় না, ওই আশায় আমি বসে আছি। ওই জন্য আমার আবেদন, আমার সারা দুনিয়ার কাছে আবেদন, আমার সারা রাজ্যের কাছে আবেদন, আর কোনো তামান্নাকে যেন না যেতে হয়, আর কোনো মায়ের বুক খালি যেন না করতে হয়, আর কোনো ঘরে ঘরে যেন এই আমার মতো শোক না পড়ে। আর ওরা যদি, পুলিশ যদি এমনই ঢিল চলে, এমনই ঢিল যদি পুলিশের হয়, তাহলে ওদেরকে ছেড়ে দিবে পুলিশ। আমার মা চলে গেছে, ওরা বাড়ি চলে আসবি, আমি কেদিকে দিয়ে বেড়াবো? আরো তামান্না যাবে, তামান্নার মতো কত দাদা যাবে, কত বাবা যাবে, কত জনা মরবি ওদের হাতে। আমি গ্যারেন্টি দিয়ে বললাম সারা রাজ্যকে বললাম, ওরা যদি বাড়ি আসে ওদেরকে গ্রেফতার করে, ওদের 5 বছর জেল হয়ে গেল, 3 মাস জেল হইলো, ওদের যা হইলো, ওদের জেল হয়ে বাড়ি চলে আসলো। ওরা একদম ওই জেলে 5 বছর যদি জেল হয় ওদের, ওই জেলে বসে বসে যে বীজগুলা তৈরি করেছে, ওরা যে বীজ তৈরি করছে, ওই বীজ ঠিক মেরে দিবে, ওই বীজ ঠিক আমার বাপ ভাইকে মেরে দিবে, আমার আত্মীয় স্বজনকে বীজে মেরে দিবে। ওই বীজ যদি উপরে, আমি সারা দুনিয়ার কাছে বলছি বীজ উপরে ফেলতে হবে, ওই বীজ তোয়া যাবে না। আমার মতো জানো দুনিয়া তার কারো না হয়। আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা, আমার মায়ের কদিন পরে জন্মদিন, আমার সেই মা পড়ে এখনো
বিছায়নি আমার মা ফুল ভালোবাসে, শুধু ফুলের চাষ আমার বাড়িতে, চারিদিকে ফুলের বাগান, আমার ফুলের মতো মা। আমার সেই মাকে ছাড়েনি, আমার উঠানে এসে মেরে গেল। ওই উঠানে ওই গাওয়াল বলছে ও দাঁড়ে, আমি আর বুঝতে পারছি না, আমি ভাবছি হয়তো কিছু দেখিছে ওরা যে আমার মেয়েকে দেখিছে, ওরা ভাবছে হোসেনের সাবিনার মেয়ে মালিক, কিছু আর যায় আসে না ওরা কিছু করতে পারবে না, ওরা খেপালালা মানুষ, ওদের বুধ শক্তি নাই, ওরা আইন জানে না, ওরা পার্টি করে না, ওদের কোনো পার্টি নাই, ওদেরকে মেরে দিলে কিছু করতে পারবে না। ওই জন্য আমার মাকে মেরে দিয়েছে, আমার মাকে মেরে দিয়েছে। ওরা এখন পর্যন্ত ওদের কিছু হয়নি, ওদের বাড়ি ঘর অক্ষত আছে। কানে যখনই শুনছি মাথা ফেটে যাচ্ছে আমি থাকতে পারছি না, আমি চলতে পারছি না। আমার মাকে আমি হাতে করে নিয়ে থাকতাম, বিছানায় শুয়াতাম না, আমার এই হাতে শুয়ে থাকতাম আমার মা। সেই মাকে আমার মাটিতে শুয়ে এসেছে। ওরা কোথায় আছে? সোনার পালঙে শুয়ে আছে। আজ পুলিশ যদি এইরকম চলতে থাকে, পুলিশের যদি এমনই চলতে থাকে, ওরা আরো উঁচু সোনার খাটে শুয়ে থাকবে। আর এই মুলান্দির যতটা এখন ওরা পার্টি ধরেছে, এই পার্টি বাটি করে ওরা সে ভোট দেখ আর না দেখ, সিপিএন করুক আর না করুক, ওরা মেরে দেবে আর সোনার পালঙে শুয়ে থাকবি। আর যার স্বামী মরবে, যার বাপ মরবে, যার ভাই মরবে, তার বাড়ি এই তামান্নার মায়ের মতো হাহাকার হবে। আমি সারা রাজ্যকে বলছি ওদের শাস্তি, কড়া শাস্তি, ফাঁসি ছাড়া আর কোনো, কেন কিসের জন্য ফাঁসি দেওয়া হবে না আমি উত্তর চাই। আমাকে আপনারা যারা আছেন আমাকে শুধু উত্তর দেন, কেন বোম এখনো উদ্ধার হইলো না, কেন ওদের ফাঁসি হচ্ছে না, কেন সেদিন পুলিশ আসেনি, পুলিশের এত গাফিলতি কেন, কিসের জন্য এত গাফিলতি পুলিশের? পুলিশ কিসের জন্য আছে? সাধারণ মানুষের জন্য। পুলিশ কি পার্টির জন্য আছে? আমি সত্যি আপনাকে কি প্রশ্ন করব আমি জানি না, পাতার পর পাতা প্রশ্ন, কিন্তু আমি বলছি আপনি নিজে বলছেন পুলিশ চাইলে পারে, কিন্তু পুলিশ কেন ধরলো না, কেন এখনো ধরেনি বলে আপনি প্রশ্ন তুলছেন। আপনার নিজের কি মনে হয়? আমি কি বলবো সত্যি জানি না, তার কারণ আমিও মেয়ের বাবা, এখানে অনেকে আছেন, প্রত্যেকে বিশ্বাস করুন দলমত নির্বিশেষে গোটা বাংলা চাইছে যে তামান্নাকে আর কোনো মায়ের কোল খালি করে যেন যেতে না হয়। আমি খুব পরিষ্কার ভাষায় আপনাকে বলছি, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই রাজ্যে চাইবেন যে তামান্নার মতো আর কাউকে যেন মায়ের কোল খালি করে এই ভোটের সন্ত্রাসের জন্য, এই বোমার আঘাতে অথবা এই স্প্লিন্টারের আঘাতে এ রাজ্যে মায়ের কোল না খালি হয়। আমি খুব পরিষ্কার আপনাকে জানতে চাইছি, আপনি নিজে বলছেন যে পুলিশ চাইলেই পারে, পুলিশ পারে না এরকম কোনো কাজ নেই, তাহলে কেন পুলিশ করছে না বলে আপনার মনে হচ্ছে? সব ক্ষমতা আছে। একজন পুলিশ বলেছে অ্যাক্সিডেন্ট হতে পারে, ওটা অ্যাক্সিডেন্টটা কি করে হবে? তামান্নার বড় ভাই আছে, তামান্নার বাবা আছে বাড়িতে, তামান্নার আব্বু বাড়িতে নাই, তামান্নার ভাই তো দুনিয়াতে তামান্নার ভাই নাই, তাহলে অ্যাক্সিডেন্টটা কি করে হবে? তামান্না বোম নিয়ে খেলা করে? আপনার মনে হচ্ছে আমার দুধের শিশু, আমার ফুলের মতো মা বোম নিয়ে খেলা করে? সে একটা আমার পায়ের আছে বাড়িতে, একটা মুরগি দেখলে ভয়ে মরে, সে ওই পটকা পড়লে বলতে হয় যে বাড়িতে হয়েছি, তবে আমার সেই মেয়ে, আমার সেই তামান্না ভয় থামে। আর সেই পুলিশ বলেছে ওটা অ্যাক্সিডেন্টে হতে পারে। আমি বারবার বলছি সেই পুলিশের কি কেউ নাই দুনিয়াতে? তার কি স্ত্রী, বউ, ছেলে, তার কেউ নাই? কি করে বললো আমার দুধের শিশুর জন্য? কি করে বললো বলেন, উত্তর দেন। উত্তর দিতে হবে আপনাদেরকে, সারা রাজ্যের কাছে আমি জানতে চাচ্ছি কি করে বলে। আমি পড়ি আছে, আপনারা আমার মায়ের এই দেহটা ছবিটা দেখেছেন, এখানে দেখেননি পড়ি থাকতে আমার উঠানে, আমি ওইদিকে পড়েছি, আমার মা এইদিকে পড়েছে, আমি দৌড়ি, আমার কানি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি কানি করে উঠি, আমার পিঠে লেগেছে। মা আমার পিঠে কি হয়েছে দেখো মা। তাই বলি তামান্না মা, আমার মা এইদিকে পড়ে আছে, এইখানে লেগেছে, এখান থেকে এই পর্যন্ত মায়ের আমার কিছু নাই। এটা অ্যাক্সিডেন্ট বলেন, এটা অ্যাক্সিডেন্ট কি করে হয়? অ্যাক্সিডেন্ট বুকে লাগে? হ্যাঁ, আমি দেখছি ওখানে গাওয়াল দাঁড়িয়ে আছে, আদর দাঁড়িয়ে আছে, কালু মেরে দিচ্ছে, ফকরের বেটার হাতে ঝুলা আছে,
ওখানে নবাব আছে, সাইবুল আছে, আমি ওদেরকে চোখে দেখছি। আমি জানি না যে আমার ওই দুধের শিশুকে মারতে এসেছে, আমাকে মারতে এসেছে। কোনোদিন জীবনে ওদের সাথে শত্রুও ছিল না যে সেইটা মাথায় আসবে যে হ্যাঁ ওদের সাথে আমাদের শত্রু আছে, ওরা আমাদেরকে মারতে পারে, মেয়ে মানুষও ছাড়বি না, তাহলে আমি পালিয়ে যাই। কিন্তু আমি তো জানি না যে জীবনে কোনোদিন আমি সেই কবে আমি এই মোলান দিতে এসেছি, বাপের বাড়ি থেকে এই মোলান দিয়ে অনেকদিন আগে আমার বিয়ে হয়ে এসেছে। আমি তো কোনোদিন দেখিনি যে ওদের শত্রুরা করেছে ওরা, যে আমার স্বামী ওদের সাথে গেছে। আমার ভালো মানুষ স্বামী, দুটো পয়সা ইনকাম করে নিয়ে এসে আমার মেয়েকে একটু ভালো শিক্ষা দিবে, শিক্ষিত করবে আমার মাকে। আর ওর বাবার ইচ্ছা, ওর আব্বু আর মেয়ে বলবি মা আমি মেলা পড়বো, আমি বলবো না মা আমি বিয়ে দিয়ে দেবো, তোমাকে কলেজে ভর্তি করে বিয়ে দিয়ে দেবো, পলাশির কলেজে ভর্তি করে তোমাকে বিয়ে দিয়ে দেবো। ওর আব্বু বলবে বাদ দাও, তোমার মাকে তো বললো না, আমি ঠিক তোমাকে মানুষের মতো মানুষ করবো। তুমি কি হইতে চাও, তুমি কি হবা? আমার মেয়ে পুলিশকে এতটাই ভালোবাসে, ওখানে পুলিশের ছবি লাগিয়ে রেখেছে, ডাক্তারের ছবি লাগিয়ে রেখেছে আমার মেয়ে। ওই যে জিতিতে বলি আমার মায়ের প্রাণটা গেল, সে ওই মোলান দিতে ভোট দেন করতে এসেছে। আমার মাঠে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছি, মা একটা মেয়ে এসেছে দেখো, সে ওখানে ভোট চাইছে। আমার মা কি জানে যে ওর জন্য আমার মায়ের প্রাণ যাবে? আমার মা কি জানে যে ওকে আমি দেখতে যাচ্ছি ওই আমার প্রাণটা নিয়ে নিবে? আমার মা তো জানে না, আমার মা তো জানে না ও টিএমসি করে কি সিপিএম করে কি বিজেপি করে কি কংগ্রেস করে। আমার মা জানে অনেক লোক আছে। একেবারে ঠিক কথা বলছেন যে ওই 9 বছরের দুধের শিশু যার এই জুলাই মাসে সামনের মাসে 10 বছর হতো, সে সিপিএম কি তৃণমূল কি কংগ্রেস কি বিজেপি কি কিচ্ছু জানে না, কিন্তু তাকে আমরা বিশ্বাস করুন যে পর পর প্রশ্নগুলো আপনি করে যাচ্ছেন না, তার উত্তর আমাদের কারুর কাছে নেই। আমরা শুধু লজ্জায় মাথাটা নোয়াতে পারি, শুধু দু চোখের জল মুছতে পারি, আর কিচ্ছু করতে পারি না। আপনার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে পারি না। যে মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল, যে মেয়েটা আপনি বলছেন ওখানে ডাক্তারের ছবি আর পুলিশের ছবি, হয়তো বড় হয়ে পুলিশ বা ডাক্তার হতে চেয়েছিল, ওখানে ছবি নিজের ঘরে সে আটকে রেখেছিল, তাকে এই ভোট হিংসা, এই ভোট রাজনীতি দিনের পর দিন বছরের পর বছর এই চ্যানেলে বসে 21 বছর ধরে প্রায় আমরা চিৎকার করে যাই যে কবে পশ্চিমবঙ্গে ভোট হিংসা বন্ধ হবে, কিন্তু ভোট হিংসা আমরা কেউ বন্ধ করতে পারি না। আপনি যে প্রশ্নগুলো করলেন তার একটার জবাব আমাদের কারুর কাছে নেই। আমরা প্রত্যেকে সমান দোষী যে আমরা পারিনি অন্য রাজ্যের মতো, অন্য বহু রাজ্যের মতো একটা হিংসার পরিস্থিতি থেকে একটা শান্ত গণতান্ত্রিক ভোটের পরিস্থিতি যেখানে কোনো মায়ের কোল খালি হবে না, সেই পরিস্থিতি সৃষ্টি করতে। আমরা প্রত্যেকে আপনার কাছে অপরাধী। আপনাকে অনেক ধন্যবাদ, আবার ক্ষমা করে দেবেন আমাদের এই সময় আপনার সঙ্গে কথা বলতে হলো বলে। আমি বলছি সত্যি। হ্যাঁ বলুন। আবার শুনেন আমার কথা। হ্যাঁ বলুন। আবার এই কষ্ট তামান্নার মায়ের, তামান্নার মা 15 বছর পরে তামান্নাকে পেয়েছে, সেই কষ্ট ভুলতে পারছি না। একজন এসেছে, বললো আমি কলকাতা থেকে এসেছি, কি নাম বললো তার, হুমায়ুন কবির না যাই হোক কি বললো, বসলো ভালো ঠিক আছে, আমি খুশি হলাম। আমার মাকে দোয়া করে যাবে, আমার হিন্দু মুসলমান দেখার দরকার নাই, পার্টি দেখার দরকার নাই, আমার সামনে যে এসে মা তোমার মেয়ে গিয়েছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, ওটা শুনি আমার জানটা শান্ত হয়েছে যে আমার মায়ের জন্য দোয়া পাবো আমি। আমার মাকে দোয়া করার জন্য এসেছে। কিন্তু সে কি করে গেল, সে আমাকে একটা এত বড় খাম ধরাইছে, সেই খাম ধরাইছে, এই খামে কিছু টাকা আছে, তুমি নাও, আমি মানুষ হিসাবে দিচ্ছি। ওখানেই ওর প্রতি যে শ্রদ্ধা ছিল, আমি তোকে চিনিনি দেখিনি, ওর প্রতি যে শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল তখনই আমার নষ্ট হয়ে গেল। আমি মা, তামান্নার মা, আমার তামান্নার অনেক আছে, আমি দিব টাকা, কত লাগবে? আমার তামান্নাকে ফিরিয়ে দিলি, আমার তামান্নাকে কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে বলেন, কেউ তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি যদি আপনাকে 20 লাখ টাকা দিই, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি 5 বিঘে জমি দিব, তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে, সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও, তামান্নাকে দাও, নাহলে বিচার দাও, তামান্নাকে দাও, না ওই বিয়ে চুপড়ি দাও। ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোনো শান্তি হচ্ছে না। আমার মাথা মনে হচ্ছে আমি ঠুকে ঠুকে ফেটে ফেলে দিই, আমার মাথা শেষ হয়ে যাচ্ছে।
আমার বিচার চাই, আমার বিচার চাই। গাওয়াল এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একদম একদম বিচার আমরা প্রত্যেকে চাই সাবিনা, প্রত্যেকে। আমি বলছি অত্যন্ত লজ্জার এই ঘটনা, যে ঘটনা ঘটেছে। আমি এইখানে একেবারে আপনি ঠিক যেখানে স্পষ্ট করে বললেন যে 24 জনের নাম ছিল, 5 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, মাত্র 5 জন। আপনি